হ্যালো ভিউয়ার্স, দিস ইফতি ফর মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি। আজকে আমি আসছি ডিস্ক ফরম্যাট করা নিয়ে একটা ভিডিও নিয়ে। আমাদের হার্ড ডিস্ক অথবা এসএসডিকে আমরা অনেক সময় অনেক পার্টিশনে ভাঙি, তারপর অপারেটিং সিস্টেম ইনস্টল করি। আবার আমাদের ডিস্ককে ফরম্যাট করতে প্রয়োজন হয় অনেক সময়, এবং ডিস্কের সমস্ত পার্টিশনকে ফরম্যাট করে ডিলিট করে ফেলতে হয়। তো কিভাবে ডিস্ক ফরম্যাট করা যায় এবং টোটাল পার্টিশন সব ডিলিট করা যায়, এটার প্রক্রিয়া আজকে আমরা দেখব। সো প্রথমে চলে যাই আমাদের এক্সপ্লোরারে। এক্সপ্লোরারে গেলে এখানে দিস পিসিতে রাইট ক্লিক করলাম, ম্যানেজে ক্লিক করলাম। ম্যানেজে ক্লিক করার পর এখানে স্টোরেজ আছে, ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলাম। দেখা যাচ্ছে এখানে ডিস্ক জিরোতে আমার এসএসডিটা আছে 120 জিবি, আর এখানে ডিস্ক ওয়ানে আমার 320 জিবি হার্ড ডিস্কটা আছে। এটাতে আমার কোনো পার্টিশন করা নেই, এটা হচ্ছে অপারেটিং সিস্টেম নিজে পার্টিশন করে নিয়েছে প্রয়োজন অনুযায়ী। এখন এইটার সমস্ত পার্টিশন ভেঙে এটাকে আমি একদম ফরম্যাট করব, এটার সমস্ত কিছু ডিলিট করে ফেলবো এবং ফরম্যাট করব এটাকে। তো ফরম্যাট করার জন্য রাইট ক্লিক করলাম ডিস্কের উপর, ফরম্যাটের কোনো অপশান নেই, কোথাওই ফরম্যাটের কোনো অপশান নেই। ওকে, আবার এক্সপ্লোরারে একটু যাই। দিস পিসিতেও আমার ওই ডিস্কটা কিন্তু দেখাচ্ছে না, এখানে লোকাল ডিস্ক সি শুধুমাত্র আমার এসএসডিটা দেখাচ্ছে। এই জন্য আমাদেরকে যেতে হবে অ্যাকচুয়ালি কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য সার্চ বক্সে গিয়ে লিখবো সিএমডি, দিলেই কমান্ড প্রম্পট চলে আসলো। ফার্স্টেই লিখতে হবে ডিস্ক পার্ট, ডিআইএসকে এআরটি, ইয়েস দিতে হবে। ওকে, যে উইন্ডোটা আসলো এখানে ডিস্ক পার্টে আমাদের ফার্স্টেই লিখতে হবে LIST লিস্ট ডিস্ক। এই যে এখানে আমাকে দেখাচ্ছে আমার ডিস্ক জিরোতে একটা ডিস্ক আছে, আর ডিস্ক ওয়ানে আর একটা ডিস্ক আছে। ডিস্ক ওয়ানের যে 298 জিবি ডিস্কটা দেখা যাচ্ছে, এটাকেই আজকে আমরা ফরম্যাট করব, অথবা এটার সমস্ত পার্টিশন ডিলিট করবো, যাই বলে না কেন। তো এর জন্য আমাকে যেটা করতে হবে, সিলেক্ট করতে হবে আমাকে ডিস্ক ওয়ানটা। তাহলে কি লিখতে হবে SELECT, সিলেক্ট DISK, ডিস্ক স্পেস ওয়ান। লুক, ডিস্ক ওয়ান ইজ নাও দ্য সিলেক্টেড ডিস্ক। আমরা একটু চেক করে দেখি, আবার লিস্ট ডিস্ক টাইপ করলাম, এন্টার দিলাম। দেখেন ডিস্ক ওয়ানের পাশে কিন্তু স্টার চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার এই ডিস্কটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। এখন এখানে আমি লিখব ক্লিন লিখে এন্টার দিলে সম্পূর্ণ ফরম্যাট হয়ে যাবে, সম্পূর্ণ পার্টিশন ডিলিট হয়ে যাবে, সম্পূর্ণ হার্ড ডিস্কটা একদম ফরম্যাটেড অবস্থায় চলে আসবে। তারপরে আমাদের যেটা করতে হবে, ক্রিয়েট পার্টিশন প্রাইমারি, ক্রিয়েট স্পেস পার্টিশন প্রাইমারি, স্পেস প্রাইমারি, এই কমান্ডটা দিতে হবে। ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্রিয়েটিং আ স্পেসিফাইড পার্টিশন। ঠিক আছে, আমাদের সম্পূর্ণ ডিস্কটা তো ক্লিন হয়েছে, ফরম্যাট হয়ে গেছে। এরপরে টোটালটাকে একটা প্রাইমারি পার্টিশন হিসেবে, পুরো একটা প্রাইমারি পার্টিশন হিসেবে ক্রিয়েটেড হয়ে গেছে। এখন এটাকে অ্যাসাইন করতে হবে, মানে কার্য উপযোগী করতে হবে। ASSIGN, অ্যাসাইন, এন্টার। অ্যাসাইন দিয়ে কমান্ড দেওয়ার সাথে সাথেই আমাদের এখানে একটা নতুন উইন্ডো এসেছে, ইউ নিড টু ফরম্যাট দ্য ডিস্ক ইন ড্রাইভ ডি। ড্রাইভ ডিতে আমার যে হার্ড ডিস্কটা ছিল 320 জিবি, ওইটা ফরম্যাট করতে হবে। ফরম্যাট ডিস্ক, স্টার্ট, ইয়েস। ওকে,
ক্লোজ। দেখেন এখন কিন্তু এখানে দেখা যাচ্ছে সি এর পাশাপাশি লোকাল ডিস্ক সি হচ্ছে আমার এসএসডিটা, এর পাশাপাশি লোকাল ডিস্ক ডি আমার যে হার্ড ডিস্কটা ছিল 320 জিবি, এটাকে এখন দেখা যাচ্ছে। এটার সম্পূর্ণ পার্টিশন ভেঙে গেছে, এটার ভেতরে সম্পূর্ণ এমটি, এটা নতুনভাবে একদম ফরম্যাটেড হয়ে গেছে। ডিস্কটা যে সম্পূর্ণ ফরম্যাটেড হয়ে গেল, এটা আমরা একটু ডিস্ক ম্যানেজমেন্ট থেকেও চেক করে আসতে পারি। সেই জন্য আমাদেরকে যেতে হবে এক্সপ্লোরারে, আমাদের দিস পিসিতে রাইট ক্লিক করলে ম্যানেজে গেলাম, এখানে স্টোরেজে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করলাম। দেখেন প্রথমে এখানে 3টা ভাগ দেখা যাচ্ছিল আমার ডিস্ক ওয়ানে, এখন এটা একদম একটানা একটা প্লেন পার্টিশন, মানে ডি ড্রাইভটা সম্পূর্ণরূপে আলাদা একটা জাস্ট সিঙ্গেল ড্রাইভ হিসাবে আছে, সম্পূর্ণ ফরম্যাট হয়ে গেছে, এর ভেতরে জাস্ট কিচ্ছু নেই। এটা সম্পূর্ণ ফরম্যাটেড এবং ব্যবহার উপযোগী। এখন এটাতে ফাইল ট্রান্সফার করা যাবে, নতুন করে উইন্ডোজ দেওয়া যাবে বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে, সব কিছুই করা সম্ভব। দ্যাটস ইট। সো এই ছিল আজকের মতো ভিডিও, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।